পৃথিবীতে সবথেকে ব্যবহৃত জিনিসটির নাম জানেন? পৃথিবীতে সবথেকে ব্যবহৃত জিনিসটির নাম হচ্ছে পুরুষ মানুষ। সেটা কিভাবে? তাহলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখুন। পৃথিবীতে সবথেকে ব্যবহৃত জিনিসটির নাম হচ্ছে পুরুষ। একজন মেয়ে যখন সে বুঝতে পারে সে কিশোরী থেকে একজন মহিলা হয়েছে, মানে সে অ্যাডাল্ট হয়েছে, তখন সে নানা ধরনের উপকরণ পায়, গিফট পায়। মা তাকে চুড়ি গিফট করে, বোনরা তাদের কসমেটিক্স গিফট করে, ভাবিরা কেউ শাড়ি গিফট করে, কেউ থ্রি পিস গিফট করে, বান্ধবীরা লিপস্টিক গিফট করে। তখন সে বুঝতে পারে সেই মেয়েটি, সে কিশোরী মেয়েটি বড় হয়েছে। আর একজন পুরুষ মানে একটা ছেলে যখন সে বুঝতে পারে যে সে পুরুষ হয়েছে, তখন তার উপরে আসে বাবার রেখে যাওয়া ঋণ, পরিবারের কর্তব্য, দায়িত্ব, ভাই বোন থাকলে তাদের দায়িত্ব, তারপরে একজন নারী সে তার স্বামীকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু একজন পুরুষ যখন বিয়ে করে তখন সে আবার হয়ে যায় একজন দায়িত্বপরায়ণ স্বামী, পুরুষ, মানে সবখানেই তার দায়িত্ব, কর্তব্য, ঋণ। তবে একটা মজার বিষয় এবং আশ্চর্য বিষয় এবং সত্য, যা কখনোই কোনো পুরুষ না দাদা বাবাকে বলেছে, না বাবা ছেলেকে বলছে, না ছেলে তার ছেলেকে বলেছে, কখনো বলেনি। এটাই বাস্তব। সেটা হলো একজন পুরুষ নীরবে কাঁদে। পুরুষের কান্না কেউ কিন্তু দেখে না। চোখ ভিজে যায় কিন্তু পানি নিচে পড়ে না। একটা ছেলে যখন সে বুঝতে পারে সে পুরুষ হয়েছে, তখন সে দুইটা জিনিস হারিয়ে ফেলে। সে দুইটা জিনিস কি জানেন? এক, সে তার মুখের ভাষা, মুখের কথা। আগে অনেক চটচলতি কথা বলতো, সবার সাথে মিশতো, আড্ডা দিত, কিন্তু এরপরে সে হারিয়ে ফেলে সে কি বলবে। নাম্বার টু, তার মুখের হাসি, তার ওই যে দায়িত্ব, কর্তব্য, ঋণ, সে ভুলে যায় হাসি বলে কিছু আছে। আসলে একজন পুরুষ একটা ব্যবহৃত জিনিস। সে যখন বুঝতে পারে যে সে এখন একজন পুরুষ, অ্যাডাল্ট, তখন আসলে তার জীবনে সুখ, আনন্দ বলে কিছুই থাকে না। এরপর ওই পুরুষ যখন বিবাহ করে তখন শুরু হয় আরও ব্যবহার, পারিবারিক বোঝাপড়া, স্বামী স্ত্রীর বোঝাপড়া, ফ্যামিলির, পরিবার একে অন্যের উপরে বোঝাপড়া, বাড়ির মানুষ বউয়ের দোষ, বউ বাড়ির মানুষ দোষ, মাঝখানে ওই পুরুষ। কোনো পক্ষেই যেতে পারে না।
কিন্তু দুই পক্ষেরই কথা শুনতে হয়। এই হলো ব্যবহৃত পুরুষ। একটা জিনিস, যেমন এটাকে সবাই ইউজ করে, এরকম টাকার মতো আর কি। তাই বলবো, এই পুরুষ আপনাদের কাছে কিছুই চায় না। পরিবার, আত্মীয় স্বজন যারা আছেন, পারলে একটু সাপোর্ট করেন, ওদের ভাষাটা বোঝার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।